মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো সকাল সকাল এখন বাজে 7:20। এখন আমরা উঠে পড়েছি, ট্রেনের মধ্যেই আছি, আর কিছুক্ষণ পর আমরা নামবো। মানে এই জায়গাটা কালকে রাত্রিতে তোমাদের যা দেখিয়েছিলাম, এখন দেখো ফাঁকা। আর মধুমিতা এখনো শুয়ে আছে, আর ছেলেও ঘুমাচ্ছে, মাসিমা ঘুমাচ্ছে, আর আমি উঠে পড়েছি। আমি এখন ওয়াশরুমে যাবো, ফ্রেশ ট্রেশ হবো, ওষুধ খাবো। আর আজকে যাব ছেলের বই আনতে। প্রথমে বাড়ি যাব, ব্যাগ রাখবো, তারপর ছেলের স্কুলে বই আনবো, তারপর আবার যাব মাসিকে দেখতে। তা চলো স্কিপ না করে দেখতে থাকো। আর ভালোই জার্নিটা হলো, সময়টা আমাদের ভালোই কাটলো। ঘুম থেকে উঠলো এই 3 ছানাপোনা উঠে ব্যাস শুরু হয়ে গেছে মারপিট। তাকে বসে আছি, একটু টিফিন খাবো, ভালো লাগছে না। বলছে ঘরে কতক্ষণ যাবো, যার সময় খুব আনন্দ হলো, আর এখন মনে হচ্ছে দাদা ভাই ডিমের তা দিয়ে ডিম ফুটিয়ে বিট লবণ গোলমরিচ বসে আছে আমাদের এইটা শেষ জার্নি। এবার আমরা হাওড়ায় পৌঁছাচ্ছি। তা আমাদের সাথে সাথে যারা গেছিল তাদের সাথে একটু শুনে নিচ্ছি, তাদের কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাই তোমাদের তারা বলবে। তা কি বলছে, প্রথমে আমাদের ডোডো দিয়ে শুরু হবে, মধুমিতার ছেলেকে দিয়ে, কেন ওর লাইফের হচ্ছে ফার্স্ট এটা জার্নি এত লং। তা তোমরা ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। ভালোই লেগেছে, আনন্দ করেছি। আর তার সঙ্গে এটা বলার যে আমাদের যে 3টে হোটেল ছিল, তার মধ্যে লাস্টের 2টো হোটেল তো ভালোই ছিল, কিন্তু লাস্টের হোটেলটা খুবই বাজে ছিল। এবং খানসার হোটেল, তার নাম হচ্ছে খানসার হোটেল, ওই হোটেলে কেউ যাবে না। না না, ও দিচ্ছে। তারপর বলুক তোর অভিজ্ঞতা হলো কেমন, কি কি শিখলি বলতে? আমার হচ্ছে আমার নিজের জিনিস আমার কাছে গুছিয়ে রাখতে হবে, না হলে এখানে অনেক রকম লোক আছে যারা প্র্যাঙ্ক করে নিয়ে চলে যাবে, অনেক রকম ধোঁকাবাজি করে নিয়ে চলে যাবে। আমার চোখের সামনে থেকে আমার জিনিস নিয়ে চলে যাবে, বুঝতে পারবো না। হ্যাঁ, এবার হচ্ছে এটাই ছিল, নিজের জিনিস নিজে গুছিয়ে। আর ঘোরার আনন্দটা কেমন লাগলো? আর ঘোরার আনন্দ ভালোই ছিল, শুধু একটাই আসল বড় পেলাম না, ওইটা নেক্সট ট্যুরের জন্য। আচ্ছা, এবার ওরই মাকে আমি জিজ্ঞাসা করছি, মধুমিতাকে বলো। আমরা ফাটিয়ে এনজয় করেছি, খুব ভালো লেগেছে। এখনো পর্যন্ত স্মৃতিগুলো মনে হচ্ছে যেন মাথার মধ্যে সব কিলবিল করছে। মানে এখনো আমরা গাড়িতে এমনি করে দুলছি, এত ভালো ঘুরেছি, মনে হচ্ছে না আবার যাই। বাড়ি ফিরছি যে সত্যি খুব মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি, বাড়ি ফিরতে ইচ্ছা করছে না একটা। আরে মাসিমা, আপনার অভিজ্ঞতা বলেন, আপনার মানে কেমন লাগলো এই বয়সে এসে এতটা এনজয় করা? সেটাই ভালো লেগেছে, ছেলে মেয়ে খুব ভালো আমাকে দেখেছে, খুব যত্ন করেছে, খুব ভালো লেগেছে আমার। খাওয়া দাওয়া খুব ভালো, আর সব জায়গায় বেরিয়েছি, ঠাকুর দেখেছি, খুব সুন্দর লেগেছে আমার। আবার দেখতে যাচ্ছি, আবার চলে যাচ্ছি। এইবার চলে আসি রঞ্জনের কাছে। রঞ্জন, খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে আমি এখনো দুলছি, পাহাড়ে যাচ্ছি গাড়িতে, খুবই ভালো লেগেছে, খুবই 100-200 দেবো আমি, 100-200। আচ্ছা, আমাদের সুইটি চলে আসো, বলো তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, আর কিছু না, আমি 100 আর সারাদিন নাক জেলে জেলে রুমাল করেছি। আর সোমা খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। বলো, বলতে থাকো, চালু রাখো। আর ওখানে শুধু সোমা এর কাটটা দিয়া, সোমা শুধু ফটো শুটই করে গেল, রিলস করলো না। রিলস করেছে, সোমার রিলস ভাইরাল হয়েছে, মাসিমাটাও হয়েছে, আর মধুমিতাটাও হয়েছে, 3 জনেরটা ভাইরাল। আর আমারটা? মাসিমা, আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। আমার যেন এই দাদা বৌদি ম্যাম এদের সাথে আমার জন্য ঘুরতে যেতে পারে, খুব ভালো লেগেছে। আর আপনার কেমন লাগলো?
আর কি বলবো, চাকু পেয়ে গেছে আর কি থাকে। ব্যাপক এনজয় করেছি, ব্যাপক। বললাম যে আমাদের তরফ থেকে যদি কারোর মানে আমাদের দুজনের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য হ্যাঁ, যে এই লাইফে ফার্স্ট যে এরা আমার সাথে এসেছে আর মধুমিতা বলছে তুমি তো 100 চলো আবার নেক্সট ট্যুরের জন্য প্রোগ্রাম হবে। আমরা হাওড়া স্টেশনে ঢুকছি, গাড়িটা কীভাবে দেখছি। কেমন লাগলো সবার? আবার হবে তো? কেমন কেমন? চলো ওদিকে আমাদের লাগেজ স্টোরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে আমাদের লাগেজ উঠে গেছে। টাটা সব। বাবা এর হাতে ওটা হাতে রাখো। হ্যাঁ, ওদের এখনো টাস্কি হয়নি। চলো টাটা। এই এখন বাজে 1:45, এখন বেরিয়ে পড়লাম বই আনতে কলেজ স্ট্রিট। তাই যাই কলেজ স্ট্রিট থেকে আগে বইটা নিই, তারপরে যাবো মাসিকে দেখতে। ঢুকবো এইদিকে সীমা ফোন করলো, ফোন করে বলছে যে আজকে বই দেবে না, আজকে দেওয়ার কথা ছিল আজকে দেবে না, এটা আসবে 9 তারিখ। তা দাদাভাইকে বললাম যে মাসিকে দেখতে হতো 4টে 4:30 আগে ঢুকতে পারবো না। তা দাদাভাই বললো চলো দিদির বাড়ি যাই। তা দিদির বাড়ি যাই, তারপরে আবার দেখে আসি মাসিকে। দিদির বাড়ি থেকে যাবো মাসির বাড়ি। এই দিদির বাড়ি ঢুকলাম। কি তোমরা এই সময়? আরে গেলাম তো কলেজ স্ট্রিটে, কলেজ স্ট্রিটে 9 তারিখে বই দেবে। তা তোমার ভাই বললো কি চলো দিদি বাড়ি থেকে তারপরে যাবো মাসি বাড়ি। ও তাহলে ভালোই হলো, এসে গেছে যখন তাহলে আমরা খাওয়া দাওয়া। না না, তোমাদের মাপে খাওয়া দাওয়া আমি এখন খাবো না। আমার মাপ কখনো কম হয় না, আমার সবসময় বেশি থাকে রান্না বান্না, আমার কোনো অসুবিধা আর নেই। 4টের আগে তো দেখতে দেবে না। হ্যাঁ, আমি তো দুবেলা রান্নাই করি, কি আছে রাত্রে সেদ্ধ ভাত খাবো, এই বেলা খেয়ে দিয়ে তারপরে মাসিকে দেখে টুকটাক কিছু খেয়ে নেবো। না না, সে ভালো করেছিস, আবার ঘুরে টুরে এসে অল্প অল্প কর, আর তারপরে ছেলের পরীক্ষা তো আসতেই বলবো না, হ্যাঁ। আর হাতে 1 মাস এসে গেছিস যখন, ভালোই হলো, অল্প কর, তারপরে খেয়ে দিয়ে করেছিলাম কি মাসিকে দেখে টুকটাক কিছু খেয়ে নেবো, কিন্তু আমাদের খাবার লেখা রয়েছে দিদির বাড়িতে, ওই জন্য এইখানে আবার খেতে হচ্ছে। তা দিদিকে বললাম না তোমাদের খাবার না, দিদি বললো না দুবেলারই করা আছে, অসুবিধা হবে না, খেয়ে নাও, ও বেলাটা ও বেলা বুঝে যাবে। তাই এখান থেকে খেয়ে যাবো মাসিকে দেখতে। ও দিদি রান্না করেছে টমেটোর চাটনি, এটা হচ্ছে ডাল করেছে, এটা মাছের ঝোল। আরে কি করেছো গো? ছোট ছোট চিংড়ি দিয়ে আলু পেঁয়াজ কলি, ছোট চিংড়ি তরকারি, আর হচ্ছে ভাত। ভালোই রান্না করেছে। 4 কপালে কে খায়? 4টে এখন এই যাচ্ছি, দেখি মাসির সাথে দেখা হয় কি, কেন ওরা পৌঁছে গেছে। আমাদের এখান থেকে একটুখানি বলে হলো 4টে। পরের নাম ওইতে দাঁড়িয়ে আছি, এবার ডান দিকে ঢুকবো। ওই তো মামা না আগিয়ে ঠিক আজকে ছুটি দিয়ে দিচ্ছে, মাসি যাবে। এবার বাদ বাকি ডাক্তাররা বলবে কি করতে হবে, মেডিসিনের উপর হবে কি মানে স্টেঞ্জ বসাবে সেটা। মাসিকে দেখে চলে আসলাম, এসে দিদি বললো আসো চা করছি। তা চায়ের সাথে আমরা টাটা কি কি নিয়েছি দেখো। ভাগনা মুড়ি মাখালো, পেঁয়াজ, চানাচুর, আচারের তেল দিয়ে দিদি করলো চা।
আর সাথে সাথে কি কি এনেছো? এই তো বেগুনি, পেঁয়াজি, লঙ্কার বড়া, চপ, স্যান্ডউইচ। বিশাল বিশাল খাওয়া। লঙ্কার বড়াটা একটা পুটলি পুটলি হয়ে গেছে। হ্যাঁ এরকম চা কোনটা বাবা? আমার কি হবে? আর লাগবে না, এটাই তো। কাছের কাপ দুটো, একটা বাবার একটা কিসের লঙ্কা অনেকগুলো দিয়েছি। হাতটা সরা, হাতটা সরা, দেখে না হাতটা সরা, হাতটা সরা। থাক না থাক, আমি ভিডিও স্টিলের গ্লাস নিলি কেন? ওরা কিছু বলেনি। কে কি বল? ওরা বলছে না না যে আমরা খাবো না এগুলো। না 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 না, সব মুড়ি চা খেতে বসে পড়েছি। নাইটের খাবার হচ্ছে কেক, মুড়ি, চানাচুর। চলো, মধুমিতা ওইখানে সবাইকে দিয়ে এসেছে, আর এখানে আমাদের সব হ্যাঁ লঙ্কা চপ খাও। তুমি লঙ্কার চপ খাবো? এই কম্বলটা সরিয়ে ওঠে না, সরিয়ে একটু এখানে রেখে খাও। এখন হচ্ছে 9টা 20। এখন আমরা বসে গেছি। দিদি আজকে নাইটে রান্না করেছে আলু মাখা, পাতলা পাতলা মুসুরির ডাল, গরম গরম ভাত। আমার হচ্ছে ডিম সিদ্ধ, দাদা ভাইয়ের হচ্ছে অমলেট, আর এখানে দেখো লঙ্কার বড়া করেছে। এই হচ্ছে খাওয়া দাওয়া। ঠান্ডা অনেক পড়েছে, এখন বাজে প্রায় 10টা 20, তাই তো? 10টা 20 বাজছে। দিদি আমাদের জন্য অনেক খাটাখাটনি করলো। অনেক। হ্যাঁ, এত খেটেছে আমাদের ভাগ্নি বললো যে আর রাত্রিতে গিয়ে তোমাকে রান্না করতে হবে না, তুমি এখানে খেয়ে যাও। তাই এখানে খাওয়া দাওয়া হচ্ছে। দেখো ভাত বাড়ছে, গরম ধোঁয়া উঠছে। তাই চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আমাদের পাশে থেকো আর আমাদের সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ। ডিম চোরকে তুলবে না, ডিম চোর ডিম চুরি করে নিল। ডিম চুরি করেনি, ওরা জানেই, ভালো মতো জানে দাদাভাই ডিম পাগল। তা আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে সুস্থ থাকো। চলো টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা।